নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ছোটবেলা থেকে মা বাবাদের মুখে কিন্তু শুনে এসেছি শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালতে হবে, না হলে নাকি শিবের মতন বর পাওয়া যাবে না। জানি না কতটা সত্য মিথ্যটা কতটা রয়েছে, কিন্তু হ্যাঁ, শিবের মাথায় জল ঢালার একটা মাহাত্ম্য কিন্তু রয়েছে। এই দিন শিব পার্বতীর বিয়ে হয়েছিল, পাশাপাশি জীবনের অন্ধকার বা অজ্ঞানতা যারা দূর করতে চান এই দিনের বিশেষ কিছু ব্রত পালন করলে কিন্তু অবশ্যই আপনাদের মনস্কামনা পূরণ হবে। তার পাশাপাশি বিয়েতে বিভিন্ন রকমের সমস্যা বা সত্যি বিবাহিত জীবন যেন ভালো হয়, যাতে শিবের মতন একজন বর পাওয়া যায়, তার জন্য কিন্তু দিনটি সত্যি আদর্শ। এবার আপনি কেন পেলেন না, এটা একটা বড় প্রশ্ন হতেই পারে। অনেকের প্রশ্ন করে ছোটবেলা থেকে শিবের মাথায় জল ঢাললাম, কিন্তু তারপরও শিবের মতন বর পেলাম না। কারণ জন্মছক বিচারেরও প্রয়োজনীয়তা রয়েছে। এক তো আপনার জন্মছক এবং তার পাশাপাশি শুভক্ষণকে কাজে লাগানো, সবকিছুর মেলবন্ধনের সত্যি আপনি জীবনের 100-তে 100 কিন্তু পাবেন। আমাদের এই অনুষ্ঠানে আজকে শিবরাত্রির দিনের এই গুরুত্বটা নিয়ে আলোচনা করা হবে। কারা করবেন, কি করবেন, কতটা করবেন, কি করণীয় আপনাদের জন্য, আর আলোচনা করব সেই অভিজ্ঞ মানুষটির সাথে, অর্থাৎ আমাদের সকলের প্রিয় গৌতম দা, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড এবং জ্যোতিষবিদ ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, শিবরাত্রি কিন্তু আর কটা দিন বাদেই। যে বলা হয় যে শিবরাত্রি অর্থাৎ এটা রাত্রে, অনেকে দেখবেন যে এটা রাত্রে পুজো হয় এবং রাত্রে জাগরণের ব্যাপার, অর্থাৎ সারা রাত একটা জেগে ওই নির্দিষ্ট দিনটাকে কিন্তু তারা এনজয় করে অনেক। এবং তার সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট তিথিটা সবথেকে শুভ তিথি অনেকের ক্ষেত্রে, যাদের দেখা যাচ্ছে সন্তান আসছে না, বিবাহের ক্ষেত্রে বাধা, যে কোনো কর্মে বাধা, এই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে যদি আপনি পালন করতে পারেন ওই নির্দিষ্ট দিনটা, তাহলে কিন্তু এখান থেকে আপনি বেরোতে পারবেন। সেটা কিন্তু শাস্ত্রে বলছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এই নির্দিষ্ট তিথিটা এই 2024 কখন শুরু হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকের ক্ষেত্রে দ্বিমত রয়েছে। অর্থাৎ 8 তারিখে করবে না 9 তারিখে করবে, এই যে মার্চ মাসের, কারণ 8 তারিখে যেটা শুরু হচ্ছে অর্থাৎ এই শুক্রবার 8ই মার্চ, সময়টা কিন্তু যেটা দেখবে যে গৃহস্থ যে পঞ্জিকা রয়েছে সেখানে 8টা, অর্থাৎ 8টার থেকে চতুর্দশী তিথি লাগছে। অর্থাৎ আমরা এই যে তিথিটা পালন করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, অর্থাৎ কৃষ্ণপক্ষের এই চতুর্দশী তিথিতেই শিব পুজো করা হয় বা শিব পার্বতীর এখানে বিবাহ হয়েছিল। অর্থাৎ এই যে শিব চতুর্দশী এবং শিবরাত্রি যে তিথিটা, এটা শুরু হচ্ছে কিন্তু গৃহস্থ যে পঞ্জিকা রয়েছে, আবার বলছি 8টার থেকে শুরু হচ্ছে এবং পরের দিন শনিবার 5টা 43 পর্যন্ত, অর্থাৎ 5টা 43 পর্যন্ত এই চতুর্দশী তিথি থাকবে। অনেকের মধ্যে কনফিউশন আছে, তাহলে আগের দিন করব না পরের দিন করব। সেক্ষেত্রে বলবো যে এখানে আরেকটা আমরা যে পঞ্জিকা দেখি, সেটা হচ্ছে এখানে বলবো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতেও সেখানে কিন্তু উল্লেখ রয়েছে 9টা 57, অর্থাৎ এই শুক্রবার, অর্থাৎ এখানেও বলবো যে 8ই মার্চ শুক্রবার 9টা 57-তে এটা কিন্তু লাগছে চতুর্দশী তিথি, এবং পরের দিন সন্ধ্যা 6টা 17 কিন্তু এটা কিন্তু এই চতুর্দশী তিথি কিন্তু বেরোচ্ছে। অর্থাৎ তারপরে কিন্তু লেগে যাচ্ছে অমাবস্যা তিথি। সুতরাং আমরা চতুর্দশী তিথিতে এই নির্দিষ্টভাবে পুজো করব, এবং এটা যারা রাত্রে জাগরণ করবেন, সারাদিন উপোস থেকে রাত্রে জাগরণ করবেন, রাত্রে আপনার বিভিন্ন যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলো করবেন, বা 4টে প্রহর ধরেই আপনারা যারা শিবের অভিষেক করবেন তাদের জন্য বলবো 8 তারিখটা শুভ। আর যারা মনে করছেন যে না, আমি একটা অর্থাৎ পঞ্চামৃত তৈরি করে একবারে আমি শিবকে অভিষেক করব, তাদের জন্য কিন্তু 9 তারিখটা শুভ। যারা যেটা মনে করবেন, যেটা ভালো মনে হবে মনের থেকে, তাদের ক্ষেত্রে সেটা করলেই ভালো হবে। একদম। তবে দিনটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ একটি দিন, দিনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। তাই এই দিনে শিবের মাথায় জল ঢালা কিন্তু প্রত্যেকের জন্য ভালো, নারী পুরুষ নির্বিশেষে এবং যে কোনো বয়সের মানুষই আপনি হন না কেন। তাই সঠিক সময়টা কিন্তু গৌতমদা জানিয়ে দিলেন। এই অনুযায়ী আপনি শিবের মাথায় জল ঢালুন এবং আপনার মনস্কামনা পূরণ করুন। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে অর্চনা পড়া বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানছেন?
আমার ছেলে সম্পর্কে জানতে চাই। আপনার ছেলের বয়স, নাম কি? নাম মনোজ পয়রা। মনোজ, আচ্ছা ওর ডেট অফ বার্থ বলুন এবারে। 5/10/1994। 5/10/94। টাইম? টাইম ভোর 4:48। ভোর 4:48। আর জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি? বলছি আমি ছেলে, জানতে চাইছি ওর বিয়ে কবে হবে। আচ্ছা বলবো, নিশ্চয় বলবো। 94-এ জন্ম হয়েছে, এখন এই মুহূর্তে প্রায় 30 বছর হয়ে গেল, তাই না হ্যাঁ। বয়স? এখনো বিবাহ হয়নি। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, কয়েকটা জিনিস বলে দিই। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কন্যা রাশি। এই কন্যা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই সন্তান জন্মগ্রহণের পর বাবা মায়ের উন্নতি হয়েছিল, মানে আপনাদের কিছু উন্নতি হয়েছে? উন্নতি স্যার এরকম, আমরা তো গরিব খুবই, তো তবে একটা জায়গা কিনেছিলাম একটা জায়গা জায়গা যখন কিনেছিলেন। জন্ম হয়। আচ্ছা, হ্যাঁ ওটাই তোমার কিছু- অনেক। মানে ওটাই অনেক গরিবদের থেকে, মানে আপনি যে বলছেন খুব গরিব, তারপরে সেখানে জায়গা কিনেছেন, মোটামুটি আপনার জায়গাটা ভালো হয়েছে সন্তানের জন্মগ্রহণের পর। কিন্তু এর সঙ্গে সঙ্গে বলবো যে জায়গাটা রয়েছে ওর জন্মছকের, বিবাহের যে যোগ, বিবাহের যোগ বর্তমানে রয়েছে এবং এটা কিন্তু আগামী এখনো 6 মাস আছে। বিবাহের জন্য চেষ্টা অবশ্যই করতে হবে, কিন্তু এখানে যেটা সমস্যাটা যেটা হচ্ছে, ওর কিছু লাইফস্টাইল ওর বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হবে। আচ্ছা, বুঝতে পারছেন? বন্ধু বান্ধব সঙ্গ দোষ এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাইফস্টাইল ওর ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে বাধা আছে। হ্যাঁ স্যার, আমি জানতে চাইছি ওর একটা ইয়ে, সেটা কি এর সঙ্গে হবে না আমাকে মানে দেখে শুনে বিয়ে হবে, এটাই এই তো, জানতে চাইছি। আমিও এটাই জানতে চাইছিলাম আপনার মুখ থেকেই, যে এই জিনিসটা। হ্যাঁ, স্যার, আজকে হ্যাঁ, হ্যাঁ, ওর সঙ্গে না আমাকে দেখে শুনে হ্যাঁ। বিয়েটা দিতে হবে। দেখুন ওর এটাই নিজস্ব, জানতে ওর শুনুন, ওর নিজস্ব পছন্দ অনুযায়ী বিবাহ হবে। চাইছি। কেমন? পছন্দ অনুযায়ী বিবাহ হ্যাঁ হবে? হ্যাঁ, নিজে পছন্দ করেই বিবাহ করবে। আপনারা পারলে মত দেবেন, তাহলে না হলে কিন্তু সমস্যা তৈরি হবে, ও কোনো নেশায় আসক্ত হয়ে যাবে। কেমন? স্যার, হ্যাঁ, হ্যালো, ভালো করে শুনুন, স্যার, আমি ভালো করে, আপনি শুনুন, এক মন মিনিট, দিয়ে আমি চুপ শুনুন। করে শুনুন। হ্যাঁ, ওর পছন্দ অনুযায়ী বিবাহ দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করবেন। যৌতুক বিচার করে বিবাহ দেওয়া, বিশেষ করে এখানে এই ক্ষেত্রে কিন্তু শুভ হবে, না হলে কিন্তু বিবাহিত জীবন সমস্যায় থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কিনা আপনারা পছন্দ অনুযায়ী, ওর পছন্দ অনুযায়ী বিবাহ না দেন, তাহলে কিন্তু ও নেশায় আসক্ত হয়ে যাবে ভবিষ্যতে। ঠিক আছে? বেশ, শুনতে থাকুন, পারলে একটু যোগাযোগ করুন, সেটা আপনার ছেলের বিবাহিত জীবনের জন্য এবং সারা জীবনের জন্য ভালো হবে। তবে গৌতমদার কাছে এই একটা গভীর প্রশ্ন রয়েছে, অনেকের এটা একটা মতামত যে সারা জীবন ছোটবেলা থেকে শিবের মাথায় জল ঢাললাম এবং জল ঢালা মানেই কি সত্যি বিবাহিত জীবন ভালো হবে? আর কিছুর প্রয়োজন নেই বিবাহিত জীবন ভালো করার জন্য? না না, শিবের মাথায় জল ঢাললে বিবাহিত জীবন সুখের কখন হয়? মানে একটা জাতক জাতিকা সুখ কখন পায় সেটা আগে জানতে হবে। শুধু এই যে মেয়েদের ক্ষেত্রে যে শিবের মতো বর পেয়েছে বলে সে সুখী হয়ে যায়, তাই না। সুখ কিন্তু অনেকভাবে আসে, আর আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে সুখটা তার চতুর্থ ভাব থেকে দেখা হয়। এই চতুর্থ ভাব যার ক্ষেত্রে যতটা ভালো আছে, শুভত্ব আছে, সেই সকল জাতক জাতিকারা তারা সুখ, শান্তি, সমৃদ্ধি সবগুলো ভোগ করে। কিন্তু এই সুখটা তার দেখা গেল অনেক ক্ষেত্রে আমরা পাই না। কখনো হয়তো সন্তান থেকে সমস্যা হয়, কখনো বৈবাহিক জীবনে সমস্যা, কখনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে সমস্যা, এগুলো কিন্তু থাকেই সাধারণত। সেই জন্য আমরা সঠিকভাবে যদি শিবের এই নির্দিষ্ট দিনটা, কারণ আমরা বারবার বলি যে এই নির্দিষ্ট দিনটা শিব পার্বতীর বিবাহ হয়েছিল, এবং এই নির্দিষ্ট দিনটা শিব এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতির কিন্তু মিলন হয়েছিল, এবং এই নির্দিষ্ট তিথিটা যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে আমাদের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধিগুলো পাবো। কারণ শিব, আমরা জানি শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন। সেই জন্য শিবের কি কি অভিষেক কিভাবে করবেন, কি করলে পরে আপনার ওই দিনটা শুভ হবে, আমি অবশ্যই বলবো। অনেক মানুষ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছেন। আমরা সুখ তো প্রত্যেকেই চাই, কিন্তু সুখী সকলেই হয় না, কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা আছে। সমস্যাগুলো অবশ্যই বলবো, এবং তার সঙ্গে কি করণ ক্রিয়া করলে পরে আপনি ভালো থাকতে পারবেন এই নির্দিষ্ট দিনটা, সেটাও অবশ্যই বলবো আপনাদের। একদম, কারণ শিবকেই কিন্তু ভোলেনাথ বলা হয়, অর্থাৎ সহজে শিব ঠাকুরকে পটিয়ে ফেলা যায়। তাই আপনি সেই দিনটা কি কি করবেন সেটা কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে আলোচ্য বিষয়, তাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকবেন। কে আছেন? নমস্কার।
হ্যাঁ বলুন, কে বলছেন? কলকাতা থেকে। কলকাতা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। আপনার সম্বন্ধে, আপনার নামটা বলুন, তারপর ডেট অফ বার্থ। মৌমিতা দশা, একটু পরিষ্কার করে বলুন, আগে তারিখটা বলুন। 1978, মৌমিতা দশা, মার্চের 4 তারিখ। সব উল্টো পাল্টা। মার্চের 4 তারিখ, 4 তারিখ 1978। এবার টাইমটা বলুন। রাত্রি 9:30। রাত্রি 9:30। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। উনি একটু ঘাবড়ে গেছেন, ফোনটা পেয়ে গেছেন হঠাৎ করে, তাই না? একদম। বলছি ফোনটা আজকে হঠাৎ করে পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, ফোন হঠাৎ করে। অনেকদিন প্রোগ্রাম দেখছেন? আমি অনেকদিনই আপনার প্রোগ্রাম দেখি। আচ্ছা, অনেকদিন প্রোগ্রাম দেখছেন, বেশ। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে আপনার নিজের বিষয় এটা, তাই তো? হ্যাঁ। জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন তুলা লগ্ন, ধনু রাশি আপনার, এবং পূর্বষাঢ়া নক্ষত্রে 3য় চরণে আপনার জন্ম হয়েছে। কেমন জানা আছে এটা? না। জানা নেই। এই জন্মছকের যে জায়গাটা রয়েছে এই মুহূর্তে, বিবাহ হয়েছে কত বছর হলো? 28 বছর বিবাহ হয়েছে, কিন্তু এই মুহূর্তে আপনার কিছু সমস্যা থাকবে বৈবাহিক জীবন। আচ্ছা, আর্থিক জায়গাটা বলবো, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা আমি আপনাকে বললাম, নক করলাম, খুব সাবধান, কারণ তার কারণে আইনি সমস্যায় জড়াতে পারেন। আচ্ছা, অকারণে বদনামের জায়গা রয়েছে, এবং এটা দুর্গাপুজোর পর থেকে শুরু হয়েছে। এই বছরটা পুরোটা থাকবে। খুব সতর্কভাবে চলবেন এবং নিজেকে সেইভাবে রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা অ্যাডভাইস একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। এটা শুনলেন তো আপনি মনোযোগ সহকারে? এটা মাথায় রাখুন, এবং এরকম কিছু সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু এই বিগত 1 বছরে ভোগ করতে হবে। এর সঙ্গে সঙ্গে অর্থ, যেটা আপনি অর্থের যে বিষয়টা বলছেন, অর্থ বিগত 2 বছর যথেষ্ট খরচ করে ফেলেছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? বিগত 2 বছর অর্থ খরচ হয়ে গেছে। কেমন করেছেন তো? অর্থ একটু খরচা বেশি হয়েছে তো? হ্যাঁ কি না বলুন একটু। হ্যাঁ, এই রেসপন্সটা তো চাই। আপনি চুপটি করে রয়েছেন, তাহলে তো ভাববো বোধহয় মিললো না, বোধহয় এটা বলতে হবে তো। অবস্থা খুব খারাপ। এখন দেয়ালে পিঠ থেকে গেছে আপনার, বুঝতে পেরেছেন? একদম দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আপনার এই জায়গা কিছু আইনি সমস্যার কানেকশন আছে, এগুলো খুব সাবধানে চলুন, আর এগুলোর প্রতিকার করিয়ে নিন। আপনার অর্থহানির যোগ চলছে, অর্থহানির যোগ চলছে, আর কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, এবং সেটা একটু বয়স বেশি হবে এরকম কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। সাবধানে থাকবেন। ঠিক আছে, শুনতে থাকুন। আর আমরা আমাদের আলোচ্য বিষয়েও আজকে যাব। আর কি শুনবো আজকের দিনটাকে নিয়ে, আর কি এই আলোচ্য বিষয়টাকে নিয়ে। যাদের ক্ষেত্রে আমি বলবো যে সন্তান আসছে না, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যাদের ক্ষেত্রে সন্তান আসছে না, এই নির্দিষ্ট তিথিটা কিভাবে আপনি অভিষেক করবেন, শিবকে অভিষেক কিভাবে করবেন। দেখুন, আমরা বললাম যে 4 প্রহরে 4 রকম অভিষেক হয়, 4টে জিনিস দিয়ে, যেটা দুধ, দই, ঘি, মধু, চিনি, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু দিয়ে আমরা অভিষেক করে থাকি, এবং 4টে প্রহরে হয়। সেক্ষেত্রে আপনি যে অভিষেকটা করবেন, যদি আপনি একসঙ্গে করেন, তাহলে অবশ্যই সেখানে প্রথমে মধু দিয়ে অভিষেক করবেন, এবং তারপরে পঞ্চামৃত দেবেন। প্রথমে মধু দিয়ে অভিষেক করবেন, তারপরে পঞ্চামৃত দেবেন, এবং তারপরে আপনি বেলপাতা যখন দেবেন, ওই বেলপাতার কিন্তু অবশ্যই আপনার যে মনস্কামনা সেটা চন্দনের, অর্থাৎ সাদা চন্দনের দিয়ে কিন্তু ওটাকে লিখতে হবে, এবং সাদা চন্দন দিয়ে আপনার ওই বেলপাতার যে মাঝের পাতাটা থাকবে, মাঝের যে ফলকটা থাকবে, সেই ফলকের মধ্যে লিখে আপনার মনস্কামনা দিয়ে তারপরে আপনি শিবলিঙ্গের ওপর চাপাবেন। আচ্ছা, এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন সন্তানের জায়গাগুলো, দেখুন সন্তান হয়ে যাবে না হঠাৎ করে। একটা জিনিস আপনার ওয়ে পাবেন, রাস্তা পাবেন। হয়তো আপনার যে সমস্যাটা ছিল সেটা ডাক্তারি পরামর্শ নিয়ে সেটা রিকভারি হতে পারে আপনার, এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আপনি কিছু গাইডলাইন পাবেন, কিছু জায়গা আপনার উন্মুক্ত হবে। হয়তো আপনি একটা নির্দিষ্ট জায়গায় কারোর সঙ্গে কোনো যোগাযোগই হচ্ছিল না, কিভাবে কি কোন ডাক্তার দেখাবো, কোথায় গিয়ে ট্রিটমেন্ট করব, এই জায়গাগুলো আপনি কিন্তু পাবেন। এগুলো মাথায় রাখবেন। মানে আপনি এটা করলেন তারপরে আপনার সন্তান চলে আসবে, এরকম কিন্তু ভাবলে আপনার এইগুলো হবে না। অর্থাৎ বারবার বলা হয় যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং আপনারা এইগুলোর শাস্ত্রীয় বিধান
বিগত দিনের হয়ে এসছে, এখনও যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের মুখ থেকে শুনবেন, তারাও কিন্তু এইগুলোই বলবে। একদম বিগত দিনে এইগুলো হয়ে এসছে। অবশ্যই একদম, মানে সমুদ্রে আপনি তলিয়ে যাচ্ছেন, সেই সময় কিছু যদি একটা আঁকড়ে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার মনে হবে যে না এবার আমি বেঁচে যাব। যাদের সন্তান নিয়ে এরকম কিছু সমস্যা, আসতে সমস্যা হচ্ছে, একবার করে দেখুন না, ছোট্ট একটা উপাচার, আমার মনে হয় যে নিশ্চয়ই একটা আলোর দিশা আপনারা খুঁজে পাবেন। বলে ফেলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। নাম কি? পলি ঘোষ। ডেট অফ বার্থ? 17/8/2000। 17/8/2000। আর টাইমটা? সন্ধ্যে 6:30, 17/8/2000। আর জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মুর্শিদাবাদ থেকে আপনি বলছেন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 3য় চরণে জন্ম আপনার। জানা আছে এটা? রাশি জানতাম। রাশি জানতেন। এই যে আপনার জন্মছকের বর্তমানে শনির 7.5 চলছে, শনির 7.5। চাকরি বাকরি হবে কিনা এই বিষয়ে জানতে চাইছি। চাকরির যোগ রয়েছে। আমি বলছি যে সমস্যাটা কেন হচ্ছে, যে আপনি চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, হয়ে উঠছে না। এবং এই যে জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অলসতার জায়গাও রয়েছে। মানে এই যে হবে, হচ্ছে, হয়ে যাবে আর কি, এরকম একটা চিন্তা ভাবনা অনেক সময় কাজ করছে এখন বিশেষ করে। কারণ শনির 7.5 যাদের থাকে তারা কিন্তু চিন্তাটা করে ঠিক মানে সূর্য যখন ডুবে যায় তারপর এদের মধ্যে তখন সেই জ্ঞানটা তৈরি হয়। মানে যাদের শনির 7.5 চলছে দেখবেন, একদম চিন্তা করে দেখুন যে যেই সারা দিন মানে যতক্ষণ আসে সূর্য দেখতে পাচ্ছেন আপনি, ততক্ষণ আপনার কোনো রকমের রেসপন্স আসবে না যে আমার এটা করা হয়নি, এটা করলে ভালো হতো বা এটা করবো এখন। কিন্তু যেই সূর্য ডুবে যাবে তারপরে এগুলো মনে হবে, এবং মোটামুটি যতক্ষণ না ঘুম আসবে তারপরে পরের দিন সকালবেলায় আবার দেখবেন এগুলো সব ভুলে গেছেন। অর্থাৎ ওই সূর্য ডুবে যাওয়ার পরে মনে হবে যে আমি কালকে অবশ্যই করবো এই জিনিসটা, কিন্তু পরের দিন যখন সকাল হবে তারপরে আবার সেই ভুলে যাবেন। ঠিক এইভাবেই কন্টিনিউ হতে থাকবে এবং আপনাদের কাজগুলো পেন্ডিং পড়ে যাবে। আর আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে কিন্তু। আর মাঝে মাঝে শরীর স্বাস্থ্য নিয়েও আপনি ভুগছেন। হ্যালো, তাই না? একদম। আচ্ছা, সব কটা কথা মিলেছে। দেখুন, আপনি এই যে শিব চতুর্দশী অর্থাৎ এই শিবরাত্রির দিন আমি একটা করণ ক্রিয়া বলছি, আপনি এটা করবেন, করলে আপনার ক্ষেত্রে কিছু শুভত্ব তৈরি হবে। কেমন? যাদের ক্ষেত্রে শনির 7.5 চলছে সবার জন্যই বলছি, আপনার ক্ষেত্রেও সেই সমস্যাটা আছে অবশ্যই বলছি, ফোনে শুনতে থাকুন। আর আপনার ক্ষেত্রে কিছু সমস্যা আছে, এইগুলোর প্রতিকার করবেন, কারণ আপনি সিদ্ধান্ত নিতে পারেন না সঠিকভাবে। যাদের ক্ষেত্রে শনির 7.5 চলছে বা শনির ঢায়া চলছে, শনির 7.5 বর্তমানে কাদের কাদের চলছে? মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। আর শনির ঢায়া কাদের চলছে? সেক্ষেত্রে কিন্তু ওই যে জলরাশি অর্থাৎ কর্কট রাশি আর বৃশ্চিক রাশি, এই যে দুটো রাশি আর ওদিকে 5টা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে আছেন। শনির 7.5 চলছে। কি করতে হবে? শিবরাত্রির দিন, অর্থাৎ আমি বারবার বলি যে এই যদি কোনো কারণে শনির কোনো সমস্যা অর্থাৎ শনি গ্রহের কোনো সমস্যার মধ্যে ভোগেন, তাহলে শিবরাত্রি শিবের পুজো করবেন। আমি বারবার বলে এসেছি, বিগত দিনেও বলে এসেছি, অর্থাৎ শিবের অভিষেক আপনি প্রত্যেক সোমবার করে করুন। আর এই যে যে নির্দিষ্ট তিথি রয়েছে, এই তিথিতে আপনি কি করবেন? পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক হয়ে যাওয়ার পর তারপরে ওর সঙ্গে গঙ্গার জল নেবেন আর কালো তিল নিয়ে গঙ্গার জল দিয়ে সেটাও অভিষেক করবেন শিবকে, অর্থাৎ শিবকে স্নান করিয়ে দেবেন ভালোভাবে। তারপরে কিন্তু দেখবেন যে আর সেই মন্ত্রটা উচ্চারণ করতে হবেন, সেটা কিন্তু বারবার বলি যে শিবের মহামন্ত্র নমঃ শিবায় নমঃ, অর্থাৎ ওম নমঃ শিবায় বলতে পারেন, নমঃ শিবায় নমঃ বলতে পারেন। মহামন্ত্র উচ্চারণ করবেন 108 বার করে। তাতে কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন যে ধীরে 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 আপনার এই যে বললাম যে সারাদিন কিছু মনে হবে না, রাত্রে মনে হবে, এই জায়গাগুলো কিছুটা চেঞ্জ আসবে। আর যখনই চেঞ্জ আসবে দেখবেন আপনার আস্তে আস্তে ওয়েগুলো খুলবে। বেশ, এক তো শনির 7.5 যাদের চলছে এবং দ্বিতীয়ত যাদের সন্তান আসছে না, ডাক্তারি ভালো পরামর্শ নেবার পরও মনে হচ্ছে কোথাও যেন একটা সমস্যা হচ্ছে, তাদের জন্য দুটি উপাচার কিন্তু আজকে গৌতমদা বললেন। পরবর্তী এপিসোডে মানে এই এপিসোডে আরো কিছু উপাচার নিয়ে আমরা কিন্তু কথা বলবো। তবে কে আছেন তার আগে একটু দেখে নেবো। নমস্কার।
হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সন্তু চক্রবর্তী বলছি বনগা থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানছেন সন্তু বাবু? আমি নিজের সম্পর্কে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থটা বলুন। 29 অক্টোবর 29 অক্টোবর 1997। 7, আচ্ছা 97। আচ্ছা, টাইমটা বলুন। ভোর 4:12। ভোর 4:12। আর জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জন্ম, তাই তো? হ্যাঁ। এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন কন্যা, লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম, দ্বিতীয় চরণে। মানে এই যে কানেকশনটা, এর আগেও আমি প্রথম যে চারটা দেখলাম কিন্তু সেই রকম কানেকশন ছিল, অর্থাৎ একদম। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্রের দ্বিতীয় চরণে। এই ক্ষেত্রেও বলবো জাতক জাতিকার জন্মগ্রহণের পর উন্নতি হয়েছে বাবা মায়ের। কারণ এই যে আমরা বারবার বলি যেটা, সেটা হচ্ছে একই লগ্ন একই রাশি, যারা লগন চাঁদা বলা হয় এদেরকে, এই লগন চাঁদা জাতক জাতিকা জন্মগ্রহণের পর বাবা মায়ের উন্নতি হয়। এবং এর সঙ্গে সঙ্গে এই জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে কেরিয়ার রিলেটেড বিষয়, তাই তো? কেরিয়ার কি হবে না হবে সেটা জানার তো ইচ্ছা। হ্যাঁ, সেটা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আচ্ছা। এখানে যে জায়গাগুলো রয়েছে, একটা খুব ভালো কানেকশন রয়েছে, ডিফেন্সের ওপর একটা কানেকশন আছে, ডিফেন্সের একটা ভালো কানেকশন রয়েছে, কেমন? আচ্ছা, কিন্তু এটার আপনি জন্য কি চেষ্টা করতে হবে। চিন্তা ভাবনা করেছেন ডিফেন্স নিয়ে কিছু? হ্যাঁ, আমি কম্বাইন্ড এরকম মতন করছি আর তার জন্য চেষ্টা করছি। কি? আপনি ডিফেন্সের জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, তার জন্য চেষ্টাও করছি এবং আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা 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 আচ্ছা, বাহ, তাহলে তো আপনি একদম ঠিকঠাক দিকে এগোচ্ছেন। দেখুন, এই জায়গাগুলো এইগুলোই করবেন, আর আপনার জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় চেষ্টা করবেন, দূরবর্তী জায়গা, কেমন? আচ্ছা। জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় আপনার কিন্তু কর্মের উন্নতি হবে। আর খুব আরেকটা জিনিস, আপনি খুব ডিপ্রেশনে ভোগেন অল্পতেই, মানে কোনো একটা জিনিস, হ্যাঁ, আপনি অল্পতেই কিন্তু খুব চিন্তা করেন, দুশ্চিন্তাটাও বেশি করেন আপনি। আচ্ছা। কেমন? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে যে কোনো কিছু মাথায় ঘোরাফেরা করে সেই জিনিসগুলো। এবং এই ধরনের দুশ্চিন্তা থাকলে কিন্তু জীবনে মানে খুব কাছের মানুষ বেশি দিন থাকে না, কেমন বোঝাতে পারলাম? আচ্ছা। এই ধরনের দুশ্চিন্তা যদি বেশি সব সময় থাকে, তাহলে কাছের মানুষ বলে কেউ থাকে না, কিন্তু মানে কাছের মানুষগুলো দূরে সরে যায়। দূরে সরে যায়, কেমন? যে বোঝাতে পারলাম ব্যাপারটা? একজনের সঙ্গে এখন রিলেশনে আছি। হ্যাঁ, এমনি সব ঠিক আছে, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, কিন্তু নিজেদের ভিতরে টুকটাক অশান্তি লেগেই আছে। ওই তো, ওই ব্যাপারটা তো ওইটাই, আমি ওইটাই বোঝানোর চেষ্টা করেছি, কেমন? একদম। আর এই বিন্দু বিন্দু জলে কোনোদিন সিন্ধু হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই সচেতন থাকুন, প্রয়োজনে আপনার ক্যারিয়ারটাকেও গড়ার জন্য বা এই পার্সোনাল লাইফটাকে ভালো করার জন্য যোগাযোগও চাইলে কিন্তু করতে আর পারেন। এখন কেমন? মাঝে মধ্যে কিন্তু একটু উটকো ঝামেলায় জড়িয়ে যাবে, কেমন? সাবধানে থাকবে। বেশ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় জীবনে তো গৌতম দা এরকম অনেক রকমের সমস্যা আছে, কেরিয়ার করতে পারছি না, যাকে ভালোবাসি তাকে সারা জীবন আগলে ধরে রাখতে পারবো তো? আমার মনে হয় একবার যদি একটা ভালো গাইডলাইন পেয়ে যাওয়া যায়, তাহলে বোধহয় এই দুশ্চিন্তাগুলো অনেকটা হালকা হয়ে নিশ্চয়। যায়। আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এর সমন্বয়ে আপনার জন্মছক, আপনার শুক্র গ্রহটা কোথায় আছে, আপনার অন্যান্য গ্রহটা কোথায় আছে। আমি শুধু শুক্র গ্রহ বলে এখানে বলছি না, অন্যান্য গ্রহগুলো, সেই গ্রহগুলো কোন ডিগ্রিতে পেয়েছে, কোন নক্ষত্র পেয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে আপনার লগ্নের সাপেক্ষে, এগুলো প্রত্যেকটা পাই টু পাই বিচারের বিষয় রয়েছে। এবং সেক্ষেত্রে আপনার কোন জায়গাটা ভালো, কি খারাপ, কি ভালো মন্দ, এগুলো সব আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে। সেই জন্য সঠিকভাবে আমি বারবার বলি যে এই যে রেমেডি, আমি কিন্তু রেমেডি দিতে চাই না। আমার চেম্বারে যারা গেছেন, আমি কিন্তু আগের থেকে বলি না এই রেমেডিটা এক্ষুনি নিতেই হবে আপনার, না নিলে আপনার সমস্যা হয়ে যাবে, না নিলে তো কিছু, আমি কাউকেই বলি না। তারা আপনারাই আমাকে বলেন যে না দাদা আমার এই রেমেডিটা করে নেন। আমার বাড়িতে আমার ফোন আসে যে আপনি বলেছিলেন এই রেমেডিটা করার জন্য, আমাকে অমুক তিথিতে বা এই যে যোগে আমার এটা করিয়ে দেবেন। কিন্তু এই কালকের থেকে প্রচুর ফোন আসছে, আজকেও সকাল পর্যন্ত আমার বাড়িতে অনেকে এসছেন রেমেডিটা করার, যে আমি বিগত 1 বছর আগে করবো বলেছিলাম, কিন্তু সেখানে তো সেই সময় অর্থ ছিল না বা কোনো সমস্যা ছিল, আমার আজকে যে জায়গাটা এসছে আমি করেই দিই। এই যে বাড়িতেও এসছেন, তাহলে কি হচ্ছে, এইখানে আপনারা উপকার পাচ্ছেন, আমি সেই জায়গাটা দিতে পারছি, আমার গুরুর আশীর্বাদ রয়েছে, আমি গুরুর আশীর্বাদ নিয়ে আপনাকে সেই সহযোগিতা করতে পারছি। এটাই তো মেন, এটাই তো অনেক বড় পাওয়া, বুঝতে পেরেছেন? যে জায়গাটা হচ্ছে আপনাদেরকে সঠিক গাইড, আমি বারবার এই জন্যই বলি যে
শুধু আংটি বা কবচ ধারণ করলেই হবে না, তার সঙ্গে সঠিক গাইডলাইনের প্রয়োজন রয়েছে। আপনি যদি সঠিক গাইডলাইন না নিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না, সমস্যা চারিদিক দিয়ে আপনাকে হয়তো ঘিরে ফেলবে। সুতরাং আমি বারবার সেই জন্যই বলি, রেমেডি দেওয়ার সময় বলি যে নির্দিষ্ট গাইডলাইন মেনে চলুন, সমস্যা কি হচ্ছে জানান, সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান আছে। একজন অ্যাস্ট্রোলজার আর একজন চিকিৎসক দুজনের প্রফেশনটা কোথাও যেন একটু প্যারালালি চলে। এক তো দুটোই কিন্তু সেবামূলক কাজ এবং দু ক্ষেত্রেই কিন্তু নামযশ বা হাত যশের একটা কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। একজন চিকিৎসকও যে মেডিসিন দিচ্ছে মেডিসিনটা মিরাকলি কাজ হয়ে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে যে অ্যাস্ট্রোলজার যা বলছে সেটা মেনে চললেই মিরাকলি কাজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের কথা বিশ্বাস করতে, তাদের মানতে ভালো লাগে। ডক্টর গৌতম শাস্ত্রী যার অনুষ্ঠান দেখছেন, গৌতম দা বলি তাকে মূলত ডেকে থাকি, কিন্তু আপনারা তাকে কিন্তু এই স্থানটা দিয়েছেন যে গৌতম দা যা বলেছে তাই যখনই মেনে চলেছি তখনই কিন্তু মিরাকলি একটা কাজ পাচ্ছি। তাই যোগাযোগ করুন। যারা এখনো শুধুমাত্র অনুষ্ঠান দেখছি বছরের পর বছর ধরে, এটা তো মেগা সিরিয়াল নয়, তাই শুধু অনুষ্ঠান দেখে কিছু হবে না, যোগাযোগের প্রয়োজনীয়তা 100% রয়েছে। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? টুম্পা দত্ত বলছি। টুম্পা কার সম্বন্ধে জানবে? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, বলো, ডেট অফ বার্থ বলো। 1978, 16 জানুয়ারি। 16 জানুয়ারি 1978। হ্যাঁ। আচ্ছা, টাইম? টাইমটা তো ঠিকঠাক মনে নেই। টাইমটা ঠিক সকাল না সন্ধ্যায়? সকালে না সন্ধ্যাবেলায় জন্ম? মনে হয় সন্ধ্যাবেলায়। আচ্ছা, যাক, এখানে টাইমটা পাচ্ছি না, আমি লগ্নটা বললাম না। এখানে রাশির সাপেক্ষে যে বিচার আসছে মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ রাশি হচ্ছে মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে। এই জন্মছকটা যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যে বর্তমানে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে এবং গাইনোলজিক্যাল প্রবলেমের ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে, এবং তার সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাবে হঠাৎ করে রেগে যাওয়ার। তো এগুলো এটা হচ্ছে? কি হচ্ছে টুম্পাদি? এটা হচ্ছে, এগুলো হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে অর্থ যথেষ্ট খরচ হয়েছে। এই চারটা কিন্তু অর্থ খরচ হয়ে গেছে অলরেডি, এবং আগামী দিনেও অর্থ খরচ হবে। সাবধানে থাকতে হবে। কেমন? আচ্ছা, সাবধানে থাকতে হবে। এই জন্মছকের যে কানেকশন রাশির সাপেক্ষে আমি বলছিলাম, রাশির সাপেক্ষে মানে এই জায়গাটা কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি মাঝে মাঝে কাজ করে। বৈবাহিক জীবন নিয়ে সমস্যা থাকবে। বিবাহ হয়েছে? বৈবাহিক জীবনে যথেষ্ট সমস্যা আছে। আমি বলি না যে প্রত্যেকটা মানুষ চায় সুখ, শান্তি, সমৃদ্ধি। আপনার ক্ষেত্রেও কিন্তু সেই সুখের জায়গাটা কোথাও না কোথাও সমস্যা আছে। আচ্ছা, এটা সব কিছু পেলেও কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা নেই, সুখটা কম আছে আপনার। কেমন? এটা স্বীকার করছেন আপনি, তাই তো? হুম, বলুন, ফোন করেছেন কেন? কি জানতে চাইছেন? আমার সবসময় একটা হতাশা ভাব হয় সবসময়, সেটাই। হ্যাঁ, সবসময় আমার হতাশা ভাব হয়, এটা কি ওই জন্যই? হ্যাঁ, আচ্ছা, হতাশা এখানে হতাশার জায়গায় রয়েছে। কারণ আপনি দেখবেন যে দেখুন, হতাশা ভাব যেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের সমস্যা রয়েছে, বর্তমানে শারীরিক সমস্যার কানেকশন আছে। শরীর এই খুব জায়গাটা একটা কি বিশেষ ভালো করে- যাচ্ছে? না, শরীরটা ভালো হ্যাঁ। যাচ্ছে না। আর এই যে গত বছর 2023 থেকে এই পর্যন্ত দেখবেন যে খুব কাছের মানুষের সঙ্গে একটু ঝামেলা হচ্ছে আপনার, ভুল বোঝাবুঝি হচ্ছে ভীষণভাবে। কেমন? এবং তার কারণে যেটা আপনি হয়তো চাইছেন সেটা হচ্ছে না, এবং এর কারণে আপনার হতাশা তৈরি হচ্ছে বা একটু ডিপ্রেশন কাজ করছে আপনার মধ্যে। এই একটা জিনিস রয়েছে। আর আপনি কিন্তু আধ্যাত্মিক লাইন আপনার জন্য খুব ভালো, ঠাকুর দেবতা বা এই যে পূজা পাঠ এইগুলো আপনার জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনি এটা করুন, এইগুলো করলে ভালো হবে। আর হ্যাঁ, এটা করি আমি রোজ। করেন, একদম। খুব ভালো কাজ এটা করেন। কানেকশন আছে বলেই আপনাকে বললাম। এটা করলে পরে আপনার এই জায়গার থেকে যে হতাশা হয়ে আছে, মাঝে মাঝে খুব হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন, এখান থেকে বেরোতে পারবেন। আর এই শিব চতুর্দশী তিথিটা ভালোভাবে মানুন, তাহলে ভালো হবে। কেমন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনতে থাকুন। আসলে আমরা এডুকেশন, কেরিয়ার, বিবাহিত জীবন এত ফোন পাই, সেখানে আপনার ফোনটা একটু অন্যরকম লাগলো, যে মনটা ভালো লাগে না, একটু হতাশাগ্রস্ত, তাই জন্য আপনি গৌতম দাকে ফোন করলেন। তবে এটা কিন্তু একটা বড় দিক, যখন আমাদের মনটা ভালো থাকবে অনেক কাজ আমরা কিন্তু ইজিলি করে উঠতে পারবো। তাই মনটাকেও কিন্তু ভালো করার দরকার। মনটা তো অবশ্যই, এই যে যাদের মন খারাপ তাদের জন্য আজকে এই যে শুভ তিথি চতুর্দশী তিথি, শিব চতুর্দশী তিথি কি করবেন, কিভাবে অভিষেক করবেন,
এখানে কিন্তু যাদের মন মানে মাঝে মধ্যে ডিপ্রেশন, মাঝে মধ্যে অল্পতে খুব চিন্তার মধ্যে পড়েন, মনটা ভালো থাকে না, বা যাদের ক্ষেত্রে জানবেন যে অমাবস্যা তিথিতে যাদের জন্মগ্রহণ হয়েছে তারাও করতে পারেন এটা। কারণ অমাবস্যা তিথিতে যাদের জন্ম হয়েছে তাদের চন্দ্রের অবস্থান কিন্তু একদম নীল, অর্থাৎ অমাবস্যা আমরা দেখি না আকাশে একদম চন্দ্র দেখা যায় না, অন্ধকার সেই চন্দ্র, অর্থাৎ আপনার মন সেটা। আপনি যখন যদি ওই সময় জন্মগ্রহণ করেন তাহলে আপনার জন্মছকে যে চন্দ্রের অবস্থান থাকবে সেটা রবি কানেক্টেড হয়ে যাবে, এবং তার মানে আপনার মনটা পীড়িত হয়ে যাবে। আপনি মাঝে মধ্যেই দেখবেন হঠাৎ করে রেগে যাচ্ছেন। যাদের অমাবস্যা তিথিতে জন্ম আছে দেখবেন একদম মিলিয়ে নিন আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়া, মানে এই ভালো হঠাৎ করে খারাপ, এবং দেখবেন যে মাঝে মধ্যে আপনি খুব ডিপ্রেশনে ভোগেন। তার এদের জন্য এই নির্দিষ্ট তিথিটায় কি করবেন, দুধ অর্থাৎ কাঁচা দুধ আপনি এই নির্দিষ্ট তিথিতেও করতে পারেন আর প্রত্যেক সোমবারেও করতে পারেন। কাঁচা দুধের মধ্যে অল্প পরিমাণে কালো তিল দেবেন, কালো তিল এবং কাঁচা দুধ, আর ওর সঙ্গে অল্প পরিমাণ মধু, কেশর আর অগ্র, এই কটা জিনিস দিয়ে আপনি শিবকে অভিষেক করবেন, খুব ভালো ফল পাবেন। এবং প্রত্যেকটা সোমবার যদি করতে পারেন ভালো হবে। আর এই নির্দিষ্ট তিথি তো বলারই নেই, মানে একটা দারুণ যোগ, কাজে লাগান। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, আর প্রত্যেককে বলবো যে হেল্পলাইন নাম্বার কিন্তু নোট করবেন, স্ক্রিনে কিন্তু যাচ্ছে, আমিও বলে দেবো। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, একটু জোরে বলবেন, কে বলছেন? সরি, আরেকবার। হ্যালো, হ্যাঁ বলুন, একটু বাইরে চলে আসুন, ফোনটা নিয়ে একটু বাইরে চলে আসুন, আর নামটা বলুন। হ্যাঁ, প্রিয়াঙ্কা পাল। কোথা থেকে আমার বলছেন? মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নাম কি? হ্যাঁ, প্রিয়াঙ্কা পাল। মেয়ের নামই প্রিয়াঙ্কা পাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ বলুন। 15/6/2001। 2/6 15/6/2001 15/6/2001। আর সময়? বিকেল 5টা 43 মিনিট। বিকেল 5টা 43 মিনিট। আর জন্মস্থান? কলকাতা। আপনি কোথা থেকে ফোন করছেন? বালিগঞ্জ প্লেস থেকে। বালিগঞ্জ থেকে ফোন করছেন। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ের লগ্ন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শুনুন, হ্যাঁ, দেখুন বলছেন, মেয়ের বলছেন। লগ্ন বৃশ্চিক লগ্ন, মীন রাশি, আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন মেয়ের? মেয়ের বর্তমানে উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারে, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে বলবেন, মাথা গরম, ওর জেদ কাজ করে মাঝে মধ্যে খুব। এবং ওর সঙ্গে সঙ্গে বলবো যে ওর কোয়ালিটি আছে, আমরা বলি না এডুকেশন কোয়ালিফিকেশন দারুণ, কিন্তু কেরিয়ার ঠিক মতো তৈরি করতে পারেনি। এই জন্মছকটায় সেটাই কানেকশন হয়ে আছে। আচ্ছা, কেমন? এটা আপনি স্বীকার করছেন এই কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। কথাটা স্বীকার করছেন, মানে মানে এই যে- কোয়ালিটি আছে, রেডি করতে পারছেন না না। বিষয়টাকে। মানে সেই মানে কেরিয়ারের ক্ষেত্রে বাধা হচ্ছে না, মানে যতটা যে পরিমাণে জানে সেই অনুযায়ী ও সাকসেস পাচ্ছে না। এটা এই জন্মছক, এটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন? সমস্যা আছে জন্মছকটা, ভীষণ ভীষণ সমস্যা আছে। দেখুন এই যে এত পরিশ্রম করে ও পড়াশোনা করেছে, তারপরে এত অর্থ এখন বর্তমানে যথেষ্ট ইনভেস্ট করতে হয় পড়াশোনার ক্ষেত্রে, তা সেক্ষেত্রে সেই জায়গাটা যদি পরবর্তীতে কেরিয়ারে সেই সাকসেসটা না পায় জাতক জাতিকারা, তাতে কিন্তু তার বাবা মা যারা গার্জিয়ান আছে তাদের কিন্তু কষ্টটা বেশি চলে আসে। কেমন? একদম একদম ঠিক কথা। যাই হোক, এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন, এগুলো ঠিক করলে ভালো জায়গা হয়ে যাবে। কেমন? ওকে দিদি ভাই, সঙ্গে থাকুন। আর চট করে বলবো যে 6 তারিখ অর্থাৎ আগামী কাল কিন্তু বহরমপুর মুর্শিদাবাদে কিন্তু চেম্বার রয়েছে। যারা মুর্শিদাবাদের দিক থেকে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য এখনো কিন্তু সুযোগ হয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দেখুন 1-2 জনের নাম বোধহয় এখনো কিন্তু নেওয়া সম্ভব, তো তার জন্য একটু তাড়াতাড়ি কিন্তু ফোন করতে হবে। যারা আগে ফোন করবেন তারাই কিন্তু সুযোগটা পাবেন। আর তার পাশাপাশি বলে রাখবো 13 তারিখে কিন্তু মেচেদায় কিন্তু চেম্বার রয়েছে, 14 তারিখে কিন্তু হাওড়ায় চেম্বার রয়েছে। এছাড়া প্রতি রবিবার কাঁচরাপাড়া ওনার নিজস্ব চেম্বার কিন্তু রয়েছে দুপুর 2টা থেকে 6টা। সোমবার করে ব্যারাকপুরে চেম্বার রয়েছে দুপুর 12টা থেকে 4টে, যেটা স্টেশনের একেবারে কাছে। শ্রীরামপুরেও আপনারা সোমবার করে চেম্বার পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন রাসবিহারী এভিনিউ লেকমলের একেবারে পিছনে। এবং আপনারা জানেন যে বুধবার এবং শনিবার করে মূলত এই যে বললাম বহরমপুর বা মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়ি, মানে প্রত্যেকটি এই জেলাগুলোতে কিন্তু চেম্বার রয়েছে। তবে একটু ফোন করে আপনারা কথা বলে নেবেন যে কত তারিখে কোথায় পাচ্ছেন। আর বৃহস্পতি
বৃহস্পতিবার করে কিন্তু কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার বন্ধুরা পাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, আর শুক্রবার করে কিন্তু হাতিবাগানে কিন্তু চেম্বার থাকে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। আর আরেকবার বলবো, প্রত্যেক মাসে 2টি বৃহস্পতিবার করে কিন্তু হাওড়ায় চেম্বার থাকছে, একটু ফোন করে নেবেন। আর ফোন নাম্বার হচ্ছে 9836410969, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আর ফোন করবেন 8335805241। যারা এখনো নোট করেননি নাম্বার দুটো, তাদের বলবো আগে ফোন নাম্বার নোট করুন, তারপর গৌতমদার কথা শুনুন। আর কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কে বলছেন? পশ্চিমবঙ্গের থেকে বলতেছি। আচ্ছা, নাম কি? সুমিত মহাপাত্র সম্পর্কে জানবো। আরেকবার পরিষ্কার করে বলো নামটা। সুমিত মহাপাত্র। সুমিত মহাপাত্র। কে হয় তোমার? আমার ভাই হয়। ভাই হয়। ডেট অফ বার্থ বলো। 13/7/1991। 13/7/1991। হ্যাঁ। টাইম বলো। সকাল 9:30। আর জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মিদনাপুর। মেদিনীপুর থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা ভাই হয় তাই তো? হ্যাঁ 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 ভাই। আচ্ছা, ভাইয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো দেখছি এখানে, লগ্ন সিংহ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম, জানা আছে এগুলো? না না, ভাইয়ের জানতাম না। জন্মছকটা কিন্তু খারাপ না, ভালো আছে, ভালো আছে, বেশ কিছু কানেকশন রয়েছে, গজকেশরীর শিক্ষার জায়গাগুলো ভালো রয়েছে। কেমন ওর সঙ্গ দোষটা খারাপ আছে, বন্ধু সঙ্গটা ভালো হবে না, আর মাঝে মধ্যে রেগে যাবে, জেদ করবে। হ্যালো, রাগ জেদটা লক্ষ্য করো তো ভাইয়ের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ। আর বন্ধু বান্ধব কি তৈরি হচ্ছে, মানে আছে? বন্ধু বান্ধব আছে, মানে খুব বেশি নয়। আচ্ছা, কিন্তু আর একটা পড়াশোনার বন্ধু খারাপ হলেও জায়গাটা খারাপ। খুব ভালো আছে কিন্তু, হ্যাঁ, পড়াশোনার আচ্ছা। জায়গা ভালো আছে। একটা জিনিস বলি, এই জন্মছকটা একটা জায়গায় নেগেটিভ রয়েছে, যেটা দেখবে যে যত রিলেটিভ আছে, তোমাদের যত রিলেটিভ আছে, দেখবে আস্তে আস্তে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারা যোগাযোগ রাখবে না ওর সাথে আর কি, সবার সঙ্গে, আর পুরো পরিবারের সঙ্গে। যত রিলেটিভ আছে আস্তে আস্তে যোগাযোগ বন্ধ করে দেবে। আচ্ছা কি আচ্ছা। এরকম দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে মানে ভাইয়ের যে স্ত্রী, তার হ্যাঁ। জন্য মানে সেই হচ্ছে রাখতে যাচ্ছেন কারোর সঙ্গে কোনো যোগাযোগটা। আচ্ছা, যাই হোক, এই সমস্যাগুলো আছে, কেমন আস্তে আস্তে রিলেশন পুরোটা ব্রেক করে যাবে। এবং সেটা শুরু হয়েও গিয়েছে, হ্যাঁ, সেটা শুরু যে হয়ে গেছে। মারফতেই হোক না কেন। আর এই যে এই বিবাহের ক্ষেত্রে, এই যে বিবাহ হয়ে গেছে ঠিকই, কিন্তু বিবাহিত জীবন খুব খারাপ আছে, কিন্তু ভালো নেই। হ্যাঁ হ্যাঁ এই যে লগ্নে মঙ্গল, আমরা বলি না মাঙ্গলিক, এই লগ্নে মঙ্গল রয়েছে, সঙ্গে শুক্র অবস্থান করছে, সেই জন্য এখানে বলে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে বিবাহিত জীবন সমস্যা হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, খুব ওকে সাবধান। মাঙ্গলিক আছে? হ্যাঁ, মাঙ্গলিক দোষ রয়েছে একদম 100%। তার কাজের মানে কাজের জায়গাটা একটু সমস্যা হচ্ছে, মানে কাজের কাজটা- জায়গায় এই মাঙ্গলিক দোষটা, এই যে লগ্নে মঙ্গল, আমি এর আগে আলোচনা করেছিলাম, লগ্নে মঙ্গল থাকলে কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়, কর্মক্ষেত্রে সমস্যা হয়, বৈবাহিক জীবনে সমস্যা হয়, রিলেটিভদের সঙ্গে সমস্যা হয়। মানে যা বলবে, আর সূর্য যদি আজকে বলে যে পশ্চিম দিকে, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে যায় যে পশ্চিম দিক থেকে উঠেছে, তাহলে সবাইকে তাই বলতে হবে, না হলে কিন্তু মেনে নেবে না। মানে এই জায়গাগুলো কিন্তু রয়েছে ভাইয়ের মধ্যে, মানে এই জায়গাগুলো, এই সমস্যাগুলো রয়েছে, এগুলো সমস্যা তো নিজে থেকে করে না, এই গ্রহ নক্ষত্র, আমরা কি বলি, আমরা বারবার বলি যে গ্রহ নক্ষত্রের কারণে সমস্যাগুলো তৈরি হয়। একদম। বেশ, শুনতে থাকো, পারলে ভাইকে একটু যোগাযোগ করতে বলো, এর বেশি আর তুমি আর কি তাকে হেল্প করতে পারবে এই মুহূর্তে। তবে আমরা তো শিবরাত্রি নিয়ে কথা বলছিলাম, আজকে হাতে তো সময় গৌতম দা একদম নেই। একটু সময় আমি বলে চেয়ে নিই, কারণ এখানে একটা জিনিস, শিবরাত্রির এই নির্দিষ্ট তিথিতে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুব একটা ভালো একটা জিনিস বলবো, যে চরণামৃত মুখে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই চরণামৃত কিন্তু 2 চোখে লাগাতে হবে, এবং তার সঙ্গে কপালে লাগাতে হবে। যদি লাগানো যায় তাদের ক্ষেত্রে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, পড়াশোনার জায়গা ভালো হবে। একদম, মানে দিনটা কতটা গুরুত্বপূর্ণ। একদম। আরো বিস্তারিত জানার জন্য চাইলে কিন্তু আপনারা চেম্বারেও যোগাযোগ করতে পারেন। আজকে তো হাতে সময় একদম নেই, পরবর্তী এপিসোডে আবারও এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরে আসবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।